আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। ভাবছিলাম ভিডিও দিতে পারবো কি না, তো ভাবলাম ঈদ আয়োজনে স্পেশাল ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ারই করে দেই। কাছে জুড়ে দেশের বাইরে যে যেখানে আছেন ভালো আছেন। আমি তো বিছানাগুলো গুছানোর জন্য প্রথমে শুরু করে দিলাম। আর এদিকে দেখুন একটু বৃষ্টি, কি দারুণ ঠান্ডা ঠান্ডা। মেয়ের রুমেরটা গুছিয়ে ছেলের রুমে চলে আসলাম। ঈদের আগের দিন বিকালবেলা এই কাজগুলো শুরু করেছি। চাঁদের দিন রাত পর্যন্ত আমি এই কাজগুলো আয়োজন অনেক কিছু রান্নাবান্না করি। সকালবেলা শুধু একটা রেসিপি করে তারপরে ঈদের নামাজ পড়ে এসে খেয়ে নেয়। ছেলের রুম গোছানো হয়ে গেছে, আমার রুমে চলে আসলাম। তো আমি ঈদ আসলে এরকমটাই করি। চাঁদের দিন রাতে বা বিকালবেলা শুরু করি বিছানাগুলো চেঞ্জ করার জন্য, যে ঈদের দিন যাতে পরিষ্কার বেডগুলো দেখা যায়। খুব ভালো লাগে। চাদরগুলো পরিষ্কার, সব জায়গা পরিষ্কার, একদম খুব ভালো লাগে। তো এই জন্যই আমি ঈদের আগের দিন থেকে বেশি কাজের চাপ থাকে আমার। আর রাত পর্যন্ত বেশিরভাগ মিষ্টি জিনিসগুলো আমি রান্না করে থাকি চাঁদের দিন রাত্রে। দুটা ঈদে এরকমটা করি। আর দেখুন সেই বৃষ্টি আর এদিকে চলে আসলাম রান্নাঘরে। এই যে পর্দা দেখছেন রান্নাঘরে, এগুলো চেঞ্জ করব সবগুলো। মানে ঈদের আগের দিন রাত পর্যন্ত, যে বললাম চাঁদের দিন রাত পর্যন্ত আমার সব পরিপাটি চাই। তো এখন ইয়াং বয়স আছে, পারি কাজগুলো, তাই না? করি। আবার স্পেশাল কিছু রান্নাও করি বাচ্চাদের জন্য, খাবারের জন্য মানুষ আছে ঘরে এখন আলহামদুলিল্লাহ। দুটো বাচ্চা অনেক কিছু পছন্দ করে, ওদের পছন্দ অনুযায়ী অনেক রকম আইটেম থাকে আর কি। এমন একটা সময় আসবে, যদি বেঁচে থাকি, এখন তো মানুষ ওই বৃদ্ধ বয়সটা পায় না, যদি বেঁচে থাকি এমন একটা সময় আসবে এই হাত দিয়ে আর কিছু করতে পারবো না। আর এই ভিডিওতে আমার এই স্মৃতিগুলো হয়তো থেকে যাবে, যে আমি একটা সময়, একটা ইয়ং বয়সের সময় কি কাজ করেছি, কীরকম রান্না বান্না কত কী না করেছি, তাই না? হয়তো বা এক সময় আবার করতে পারবো না, তাই না? যাই হোক, পর্দাগুলো এই যে চেঞ্জ করে দিলাম। অনেক দিন হয় সাদাগুলো দিয়েছিলাম রান্নাঘরে। আর এদিকে টুকিটাকি রান্না শুরু করে দিয়েছি। এখানে ফিরনি রান্না করব, দুধ হাঁড়ি বসিয়ে দিয়েছি দুধের। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পরিবারে থেকে যাবেন, ছোট্ট একটি লাইক দিয়ে রাখবেন অবশ্যই। আর সবাইকে আবার ঈদের শুভেচ্ছা রইল। এটা চাঁদের দিন রাত্রে আর কি। তো আমি কিছুটা এখানে পোলাও চাল নিলাম ফিরনি রান্না করার জন্য। আজকে রান্না বান্নার রেসিপিগুলো স্পেশাল আপনাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু ঈদ স্পেশাল আয়োজন। চাঁদের দিন বিকাল থেকে শুরু করছি, আপনাদের সঙ্গে কাজ শেয়ার করছি। আর ঈদের দিন পর্যন্ত ইনশাল্লাহ স্কিপ না করে ভিডিওটা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। কারো না কারো ভিডিওতে কিছু না কিছু একটা দেখার শেখার থাকেই। আমি যেমন শেখার কোনো শেষ নেই, ওরকম আর কি। তো চালটা দিয়ে দিলাম, অনেকক্ষণ দুধ জাল পড়েছিল অফ ক্যামেরায়। তারপরে ধীরে ধীরে হতে থাকবে। আর আজকে অনেক আইটেম, এত আইটেম ঈদের দিন আর সম্ভব না, একেবারেই না, সময়ই বা পাবো কোথায়। তো এই জন্য ঈদের আগের দিন থেকেই আমি শুরু করি আর কি। একটু লবণ দিলাম হালকা, এই যে ধীরে ধীরে গনিয়ে আসছে, যেহেতু ঈদে মানে এখানে চুলার উপরে দাঁড়িয়ে থাকতে হবে না। এখানে দিলাম কাজু বাদাম, কাঠবাদাম, দারুচিনি, তেজপাতা, আর দিয়ে দিলাম কিছুটা কিশমিশ।
লবঙ্গ দিলাম না, লবঙ্গটা দিলে মুখে বাচ্চারা চিল্লাচিল্লি করে আর এক জায়গায় লাল হয়ে থাকে। দারুণ হয়েছিল ফিরনিটা। এখন চিনিটা দিয়ে দিলাম, চিনিটা স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম, যতটুকু মিষ্টি খাবো একদম হালকা মিষ্টি খাই। তো ফিরনিটা তো হয়েই গেল আলহামদুলিল্লাহ। এখানে আমি বাসমতি রাইস নিয়ে নিব কিছুটা। এখানে আমি জর্দা রাইস তৈরি করব, সামান্য 1 কাপ মতো নিয়ে নিলাম। এই যে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো, আর এদিকে অন্য কাজ সেরে নিচ্ছি আর কি। এই রাইসটা দিয়েই ভালো হয়, অন্য কোনো চাল দিয়েও করতে পারেন, পোলাও চাল। এই তো আমি এখানে দারুচিনি দিচ্ছি, তেজপাতা 2টো, আর লবণ দিচ্ছি, কিছুটা জিরা, আর সেই দিয়ে দিচ্ছি জর্দার রং। এই জর্দার রংটা হালকা কালার, তাই একটু বেশি দেওয়া লাগছে। পানি ফুটে গেছে, এখন রাইসটা দিয়ে দিচ্ছি। 95% আমি সিদ্ধ করে নিব, 5% আবার যখন ফ্রাই করব তখন সিদ্ধ হয়ে যাবে। সেটাই, পরিবারে বর আছে, বাচ্চারা আছে, ওদের জিজ্ঞাসা করে করে মানে সবাই খাবে, সেই পছন্দ অনুযায়ী সব কিছুই রান্নার চেষ্টা করি। কষ্ট হলেও অনেকটা, এক হাতে যেহেতু কাজ করি, কষ্ট তো হবেই, এত আইটেম। আর ওই যে বললাম যে একটা সময় এটা কিছুই আর করতে পারবো না যদি বেঁচে থাকি, তাই না? যাই হোক, এখন এই যে তেজপাতা দারচিনি রেডি, কাজ হয়ে গেছে, ফেলে দিব, শুকাতে দিব ফ্যানের বাতাসে। একটু নর্মাল ফ্রিজে 10-15 মিনিট রাখলে আরও ভালো হবে, ঝরঝরে হয়ে আবারও ফ্রাই করব ঠান্ডা হয়ে গেলে। তো এদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি, চিনি দিলাম 1 কাপের মতো, আর পানি দিয়ে দিলাম সামান্য। চিনিটা গলে একটু আঠালো ভাব হলেই আমি এই রাইসটা দিয়ে দিব। ফ্যানের বাতাসে দিয়েছিলাম, এই তো ঝরঝরে হয়ে গেছে এই যে। তো এটা শেষ রান্না হলে আবারও বাতাসে দিয়ে দিব ফ্যানে, তারপর ফ্রিজে রাখবো ঠান্ডা ঠান্ডা জর্দা। একটু একটু করে ফ্রিজে করে নিয়ে ফ্রিজ খুলে একটু পর পরেই খাবে। তো এই আয়োজনটা দুটো ঈদেই করি, জর্দা ভাত তো সবসময় করা হয় না। এখানে কাজু বাদাম, কাঠবাদাম, তারপরে কিশমিশ দিয়ে দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। ভালো করে যতক্ষণ না চিনির শিরাটা শুকাবে ততক্ষণ পর্যন্তই আর কি জাল দিয়ে দিব। ঝরঝরা হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। এই যে একটু পানির কোনো নেই। এখন একটা ট্রেতে নিয়ে ভালো করে মেলে দিব, একটু পর পর ফ্যানের বাতাসে দিয়ে একটু পর পর একটু নাড়া দিলেই হবে। জর্দা একেবারে রেডি। তো ঠান্ডা হতে থাকবে, আমি আরও একটা রান্না আবার বসাবো। যাই হোক, আমি এখন এখানে দিয়ে দিচ্ছি একেবারে ঘন করা দুধ, জাল দেওয়া আগের থেকেই। কিছুটা আর পাউডার দুধ দিলাম, সামান্য সুজি দিলাম, কিছুটা সুজি দিয়ে দিলাম, প্রায় 1/4 কাপের একটু কম সুজি, আর এখানে একটু লবণ, সামান্য চিনি, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো কর্নফ্লাওয়ার গলে তারপরে দিয়ে দিলাম। এটা পুর তৈরি করব, ব্রেড মালাই রোল তৈরি করব আমি। এখানে কাজু বাদাম দিয়ে দিলাম, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি যদি মুখে দিতে পারে, গরুর মাংস খেয়ে সারাদিন গরমের পর শেষে যদি একটু ঠান্ডা কিছু মুখে দেওয়া যায়, বাচ্চারা সবাই, ছোট বড় সবারই ভালো লাগবে। এই জন্যই ব্রেড মালাই রোল তৈরি করব আর ফ্রিজে রাখবো, যাতে ঈদের দিন খেতে পারে। মাংস ঝাল খেয়ে ঠান্ডা ঠান্ডা একটু খাবার মুখে দিলে ভালোই লাগবে, তাই না? তো এই যে ব্রেডগুলো নিয়ে নিচ্ছি এখানে। সবার কথা ভেবেই আমি মানে পরিশ্রমটা করছি, যে যাই হোক, যেহেতু ঈদ তো বারবার আসে না। এই যে ব্রেডগুলো এখানে আপনারা লাল যে অংশটা আছে এটা চারদিক কেটে নিতে পারেন, তবে আমি কাটবো না, শুধু শুধু। এক্ষুনি বানিয়েছে, বেকারি থেকে কিনে নিয়ে আসলো, এক্ষুনি বানিয়ে। মাশাআল্লাহ, তুমি এত সুন্দর করে মেহেদি দিছো, বাহ দারুণটাও তুমি দিয়ে দিবা এভাবে বড় হলে, তাই না?
তো আমি তো রান্নার আয়োজন করছি আর ও একা একাই মেহেদি দিয়ে হঠাৎ করে চলে আসলো আমার কাছে। আম্মু দেখো দিয়েছি, ছোট মানুষ সুন্দরভাবে দিয়েছে মেহেদিগুলো হাতে। বললাম তুমি আমাকে দিয়ে দিবা একটু বড় হলে। তো এই যে ব্রেডগুলো আমি বেলুন দিয়ে একেবারেই মানে পাতলা করে নিলাম, তাতে বটতে ভালো হবে, এই জন্যই বেলুন দিয়ে বেলে নিলাম। আর এই যে সেই পুরটা দিয়ে যেভাবে করে সবগুলো রোল আমি এখানে তৈরি করব। সত্যি খুব ভালো লাগছিল, যত ফ্রিজ থেকে এনে এনে বাচ্চারা এটা পছন্দ করে খেয়েছে। আবারও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আবার বললাম লাল ওই অংশটা কেটে নিতে পারেন, তো আমি কাটিনি, যেহেতু টাটকা বেকারি থেকে নিয়ে আসছে তার সাথে সাথেই আমি বানাচ্ছি। এতটা নরম, মানে ওরা গরমা গরম বানায় আর ওটা দেখেই আমরা নিয়ে আসি। এই বাসার কাছেই একটা বেকারি দোকান নতুন দিছে। এই তো হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। আর লালটা আমি এই জন্যই ফেলিনি, একটু ডিজাইনও লাগবে আর এটা শক্ত না। আর এই যে লিকুইড দুধ আগের থেকে গরম করে বুঝতেই পেরেছেন কতটা ঘন করেছি। আর এখানে চিনি দেওয়া আছে কিন্তু দুধে, মিষ্টিটা হালকা গাঢ় যে যেরকম খান। এই যে এইভাবে করে এখন দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিব, আবারও টেনে গেলে আর একটু দুধ দিব, যেহেতু ব্রেড শুকনো দুধটা খেয়ে নিবে টানাটানি করে। এই যে বেশি টেনে যাবে আর কি। একটু কেশর দিয়ে দিলাম, কেশরটা আসছিল হাতের কাছে তাই দিয়ে দিলাম, না দিলেও স্কিপ করতে পারেন। দুধ আবারও দিলাম, শুকনা ব্রেড তো তাই দুধটা অনেক তাড়াতাড়ি টেনে যায়। কিছুটা কিশমিশ দিলাম একটু ভালো লাগার জন্য, আর মুখে দিলেও ভালো লাগবে। আর কিছুটা কাজু বাদাম ছড়িয়ে ছিটিয়ে দিলাম। কেশরটা দেওয়ার জন্য ওই যে একটা হলুদ হলুদ কালার আসছে, মানে বাসন্তী কালার, এই জন্য কেশরটা সুন্দর লাগছে। যদিও কেশর না থাকে সমস্যা নেই। আমারও শেষ হয়ে গেছে, হয়ে গেল আর একটা রেসিপি রেডি। সকালবেলা নামাজ পড়ে এসে যদি খেতে পারে আলহামদুলিল্লাহ, নিজের কষ্টটা দূর হয়ে যাবে। আর সেই জর্দা ভাত ফ্রিজ থেকে নামিয়ে ট্রেটা চেঞ্জ করে সাদা একটা ট্রেতে দিলাম। আর এই যে দেখুন ছোট ছোট যে মিষ্টিগুলো আছে সেগুলো দিয়ে একটু ডেকোরেশন করলাম, দেখতেও ভালো লাগবে আর মুখে পড়লেও ভালো লাগবে। এই যে দেখুন, বাস মাশাআল্লাহ দিলে আমার ফিরনিও হলো, জর্দাও হলো, আবার সেই মালাই রোলটাও হয়ে গেল আলহামদুলিল্লাহ। এত কিছু ঈদের দিন কি সম্ভব ছিল। আর সিমাইও যে ভিজিয়েছি 1 প্যাকেট, দেখুন সিমাই। তো আলহামদুলিল্লাহ আমরা দুটো বাচ্চা খায়, আবার বড় একটু পর পর ফ্রিজ থেকে খুলে খায়। তো আমি যদি একটু না করি কষ্ট হলো। এক হাতে সেই ঈদের আগের দিন থেকে শুরু করেছি, চাঁদের দিন রাত পর্যন্ত যেই যে কাজ, তারপর সকালবেলা আরও একটা আইটেম করব, এই ফিরনি, সেমাই, সেই মালাই রোল। তো চলে আসলাম, সবাইকে শুভ সকাল জানিয়ে। ওই যে রাত্রের বেলা এত আয়োজন করে ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা। তো এখানে আমি ওই যে টিস্যু নেই, টিস্যু একটু পর পরেই লাগবে আমার কিচেনে, এই জন্যেই ভাবলাম যে এখনই ভরে নেই। আর এর ফাঁকে এই যে চিকেনটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম ফ্রিজে। এখানে গোলমরিচের গুঁড়া আছে, হালকা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আর একটু গরম মশলা আর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি। আর এখানে গাজর কুচিও দিয়েছি অফ ক্যামেরায়, গাজর কুচি দিয়ে আবারও ফ্রাই করে নিয়ে দুটো ডিম দিয়ে দিলাম। আবার স্পেশাল আর কি নুডলস রান্না করছি ঈদ আয়োজনের জন্য। নুডলসটা আগে থেকেই আমি সিদ্ধ করে নিয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। নুডলসটা তো আগেই শেষ হয়ে গেছে ঈদের খেয়ে দিয়ে একেবারেই, মানে ঈদের দিনই শেষ, আর সব কিছু একটু একটু ছিল। মানে নুডলসটা এত মজা হয়েছে। এখানে নুডলসের মশলা আছে আর স্বাদের ম্যাগি মশলা এক্সট্রা 1 প্যাকেট কেটে দিয়েছি, সব মিলিয়ে সব মশলা দিয়ে দিলাম। মানে স্পেশালভাবেই করলাম নুডলসটা, সব সময় তো আর এইভাবে হয় না, ওই ডিম দিয়ে শুধু করা হয়, চিকেন আর দেওয়া হয় না। তো বেড়ে নেব একটা ঢাকনালা বাটিতে, যাতে গরম থাকে আর নামাজ পড়ে এসেই খেতে পারে। কুরবানির নামাজ মানে আগে নামাজ পড়বে, কুরবানিটা দিবে, তারপরে মুখে খাবার দিবে গরুটা জবাই দেওয়ার পরে। যাই হোক, এই যে ঢেকে রাখলাম। আর এদিকে অনেকক্ষণ পর স্টার্ট করলাম আবারও ভিডিওটা। ওই যে বর এসেছে নামাজ শেষে, তারপর জবাই দিয়ে একটু পর পরই আসে, তারপরে এই যে খেতে দিয়ে দিলাম। আর এদিকে আমার ছেলের সাথে চলে যারা ছোট ছোট বাচ্চারা আছে,
ওরা আসলো, তো ভাবলাম তোমরা একটু কিছু খাও। স্মৃতি হিসাবে থাক, কি হইছে, খাও। এই যে তুমি তো থাকো আমাদের। তোমার নাম? আমার নাম লাবিব। লাবিব, সুন্দর নাম। তুমি তো মেড স্কুলের পাশে। আমার নাম জাকারিয়া। জাকারিয়া, বরিশাইল্লা। না না, আমি ফরিদপুরের লোক। ও ফরিদপুর, আমাদের পাশাপাশি না? তো বন্ধুরা, 11টার পর মাংস পাঠিয়েছিল রান্না করার জন্য ওই হিসাব নিয়ম করে। তো আমি মাংসটা মশলা দিয়ে বসিয়ে দিলাম, একটু বেশি রান্না বসিয়ে দিলাম আর কি। তো রান্না বান্না তো আয়োজন, মিষ্টি জিনিস সব খাওয়া দাওয়া হয়েছে নামাজ পড়ে। অফ ক্যামেরায় মাংসটা হয়ে গেছে, আর একটার মধ্যে আলহামদুলিল্লাহ বর বাচ্চাদেরকে খাবার দিছি, আর আমি 2টার মধ্যে খেতে বসছি। মাংস গুছিয়ে ঠুচিয়ে 2টার ভিতরে খেতে বসলাম। আলহামদুলিল্লাহ বাসমতি রাইস রান্না করেছিলাম। ঈদের দিন আমরা সাদা ভাত আর মাংসটাই খাই, অন্য আইটেম করি না। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সবাই গ্রাম থেকে ভালোভাবে সুস্থভাবে আসবেন ঈদ করে। সবাইকে আল্লাহ হাফেজ।